হাই হ্যালো, কেমন আছো? তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার সব থেকে বড় মসজিদ নারকোটা মসজিদের সামনে। আর এই জায়গাটা দেখছো, এটা হলো কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার স্ট্রিট, জাকারিয়া স্ট্রিট। আর এই যে মুখটা দেখছো, এটা হলো 1 নম্বরের কুপায়ার মুখ। কারণ আজকে 2.5 বছর ধরে ভিডিও করছি, আজ তাহলে কোনো রকমের সাকসেসের মুখ দেখতে পাইনি, আজ তাহলে আমাদের কোনো ভিডিও ভাইরাল যায়নি, কোনো ভিউজ আসে না, তোমরা সাবস্ক্রাইব করো না তো কি হবে। আর একটা কারণে কুপায়া, কারণ আমরা যতবার জাকারিয়া স্ট্রিটে এসেছি আমরা কিন্তু প্রত্যেকবারে বৃষ্টির সম্মুখীন হয়েছি। চলো ঠিক আছে, না আসুক ভিউজ, না হোক ভিডিও ভাইরাল, তাও আমরা ভিডিও করে যাবো এন্টারটেনমেন্টের জন্য, তোমাদের এন্টারটেনমেন্টের জন্য। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর না ভালো লাগলে তো জোর করে করাতে পারবো না। আর আমরা কি ভিডিও করবো গাইজ, এই এসে দাঁড়ালাম আর সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি, একদিকে মেঘ উঠেছে, আবার একদিকে কিন্তু সূর্যের তাপ চলে যাচ্ছে। তো আজকে আমরা এক্সপ্লোর করতে চলেছি জাকারিয়া স্ট্রিটের কিছু মোস্ট ফেমাস আউটলেট, যেটা কিন্তু রমজান মাসে ভাই অনেক বেশি পপুলার হয়ে থাকে এগুলো, কিন্তু এখন হলো নর্মাল সময়। তো নর্মাল সময় আমরা এক্সপ্লোর করে দেখবো যে এখানে কি পরিমাণে ভিড় রয়েছে আর কি পরিমাণে আছে। তো এখানে দাদা রয়েছে। দাদা, এখানে সব থেকে ফেমাস খাবার কোনটা জাকারিয়া স্ট্রিটের? চিকেন। চিকেন? আমি তো শুনেছি বিফ পাওয়া যায় এখানে বেশি। হ্যাঁ, বেশি বিফ পাওয়া যায়। আচ্ছা, দিল্লি সিক্স আছে, ওইখানে চিকেনের ভ্যারাইটি আছে। রয়্যাল হোটেল আছে, ওখানে চিকেন মাটন সব বিফ ছাড়া। বিফের নেবেন তাহলে গলিতে যেতে হবে। মানে দিল্লি সিক্স আর রয়্যাল হোটেলে এগুলোতে ফেমাস আছে বিফ ছাড়া বিফ ছাড়া মাটন আর চিকেনের ওখানে পাওয়া যায়, তাই তো? ভ্যারাইটি পাওয়া যায়। কিন্তু গাইজ, আমরা কিন্তু আজকে সব দেখাবো, আজকে কোনো রকমের ছাড় হবে না। আজকে বিফ, চিকেন, মাটন সবকিছু আপনাদের খেয়ে দিয়ে দেখাবো। তো বেসিক্যালি গাইজ, আমি 1997 মানে আমার জন্মের আগে থেকে শুনে আসছি যে জাকারিয়া স্ট্রিটে সুফিয়া যে রেস্টুরেন্টটা রয়েছে, এখানে কিন্তু বিফ আইটেম কিন্তু খুবই সুন্দর, নানা রকমের বিফ আইটেম পাওয়া যায়। নর্মালি আমরা দেখেছি যে চিকেন, মাটন এইসবের রিভিউ সবাই দেয়, তো বিফের রিভিউটা কেউ দেয় না। তো আজকে আমরা যাবো সুফিয়া রেস্টুরেন্টে, আর এখানে আউটলেটে গিয়ে আমরা বিফ আইটেম গুলো ট্রাই করে দেখবো যে কেমন। তো চলো আজকে এখান থেকে শুরু করা যাক। তো বেসিক্যালি গাইজ, আমরা ফাইনালি চলে এসেছি সুফিয়া রেস্টুরেন্টের ভেতরে। আর আমরা দেখে এসেছি যে নর্মাল রমজান মাসে যে হিসেবে ভিড় থাকে, সেই হিসেবে কিন্তু এখন নর্মাল ডেজে একদমই ভিড়। গাইজ ফাইনালি আমরা নিয়ে নিয়েছি এখন সুফিয়া রেস্টুরেন্টের স্পেশাল বিফ ভুনা। তো এর মধ্যে বেসিক্যালি আমি 5টা পিস দেখতে পাচ্ছি, যেটার দাম কিন্তু 90 টাকা। আর অ্যাভারেজ সাইজের পিস দেখতে পাচ্ছ, এই সাইজের পিস দেখে কিন্তু খুবই বেশি মশলাদার মনে হচ্ছে ভাই, দেখে তো মুখে পানি চলে আসছে। আর তার সাথে আমরা নিয়ে নিয়েছি এখানে স্পেশাল পরোটা। এই পরোটাটা কিন্তু খুবই মোটা মোটা, এটার দাম কিন্তু হলো 20 টাকা। তো গাইস, ফার্স্ট বাইট নিতে আমার মধ্যে যে এই বিফ ভুনার অ্যারোমাটা এলো, এটা কিন্তু একদমই ডিফারেন্ট। এটা খেয়ে বোঝা যাচ্ছে, মুখে দেওয়ার পরেই বোঝা যাচ্ছে যে এটাকে টোটালি খারাপ মশলা দিয়ে তৈরি করা হয়। ও মাই গড, এই দেখতে পাচ্ছ কি হিসেবে কিন্তু নরম, টেস্ট করা যায়। দারুণ ভাই। আমরা সব জায়গায় চিকেন আর মাটন কে রিভিউ করেছি, কিন্তু আজকে বিফ ভুনা ট্রাই করছি, যেটা কিন্তু একদমই টোটালি অসাধারণ। ও মাই, তো এটাকে আমি রেট করতে চাইবো 9.5 আউট অফ 10। তো চলো নেক্সট আরো আইটেম আছে, ওইগুলোকে ট্রাই করবো এবারে। তো গাইস, যেখানে হালকা করে খাওয়া দাওয়াটা হলো, কিন্তু আমরা বাঙালি ভাই, পেটে ভাত না পড়লে আমাদের পেটে খিদে সহ্য হয় না। চলো এবারে কিছু রাইস আইটেমের মধ্যে খুঁজবো, লাইক বিরিয়ানি। জাকারিয়া স্ট্রিটে এসে বিরিয়ানি না খেলে ভাই কি করতে এসছি? তো চলো এবারে একটু ভালো বিরিয়ানির খোঁজ নিয়ে যাই আমরা, আর ওখানে গিয়ে বিরিয়ানি টেস্ট করবো। তো এখন আমি চলে এসেছি জাকারিয়া স্ট্রিটের আরেক মোস্ট ফেমাস আউটলেট, যেটার নাম হলো দিল্লি সিক্স। এখানে কিন্তু চিকেন মুরাদাবাদি বিরিয়ানি পাওয়া যায়। তো দেখা যাক যে চিকেন মুরাদাবাদির বিরিয়ানিটা কেমন হয় আর খেতে কেমন। তো এই আউটলেটে আমরা রমজান মাসে দেখেছি যে অনেক ভিড় থাকে, অনেক রকম ভিডিওতে দেখেছি, আমরা অনেকবার এসেছি, মানে ভিড়ে ঢোকার চান্স পাই না ভাই। কিন্তু আজকে এত ফাঁকা যে শামীম ভাইয়ের মতন 4-5 জন আরামসে ঢুকে খেতে পারবে। इतना चुभने लगा हूँ सबको, छुरा तो नहीं हूँ। तो भैया, मुरादाबादी बिरयानी में स्पेशल ऐसा क्या होता है? आलू नहीं होता, चिकन होता। आलू नहीं होता। ये क्या है? কি বলছে ভাই, আলু ছাড়া বিরিয়ানি? আমি বাঙালি হয়ে আলু ছাড়া বিরিয়ানি খাবো? কিন্তু খেতে হবে তোমাদের দেখানোর জন্য। তো চলো নিয়ে নেওয়া যাক এখানে স্পেশাল চিকেন মুরাদাবাদি বিরিয়ানি, যেটা কিন্তু আলু ছাড়া। তো চলো নিয়ে টেস্ট করে তোমাদের জানাবো। তো বেসিক্যালি গাইজ, আমরা যে দেখে এসেছি বাঙালি স্টাইলে যে বিরিয়ানিগুলো হয় আমাদের ওখানে, ওখানে বড় বড় একটা ডেগ হাঁড়িতে তৈরি করা হয়, কিন্তু এখানে দেখতে পাচ্ছি ছোট একটা কলসির তামার হাঁড়ি, কলসির মতন দেখতে তামার হাঁড়িতে কিন্তু মুরাদাবাদি বিরিয়ানি তৈরি করা হয়। তো গাইস,
ফাইনালি আমরা নিয়ে নিয়েছি এখানে মুরাদাবাদি স্পেশাল চিকেন বিরিয়ানি, যেটা কিন্তু আলু নেই বিরিয়ানিটাতে, এটাই স্পেশালিস্ট বিরিয়ানিটার মধ্যে। দেখতে পাচ্ছ বিরিয়ানিটা কিন্তু টোটালি আলাদা। এর সাথে কিন্তু আমাদের দিয়ে দিয়েছে দই দিয়ে, মানে যে রায়তা তৈরি হয় সেই রায়তা, আর একটু পেঁয়াজ। আর বিরিয়ানির যে রাইস গুলো দেখতে পাচ্ছ ঝরে ঝরে পড়ছে, দেখছো পুরো ঝরে ঝরে পড়ছে। তার সাথে দিয়ে দিয়েছে এই সাইজের দুটো কিন্তু চিকেনের পিস, দেখতে পাচ্ছ চিকেন গুলো কিন্তু সাদা সাদা হয়ে রয়েছে। এর ভেতরে কিরকম মশলা মশলা গেছে কি জানি না, দেখে মনে হচ্ছে সিদ্ধ টাইপের। তো চলো টেস্ট করে নেওয়া যাক। আমরা বাঙালি ভাই, আমরা হাত দিয়েই চালাই কাজ। Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say. ভাই সত্যি বলতে এটা কিন্তু আমাদের বাঙালি স্টাইলে যে বিরিয়ানি গুলো হয় ওটার সাথে কম্পেয়ার করলে একদমই হবে না। ওটা টোটালি ডিফারেন্ট বিরিয়ানি, আর এটা হলো টোটালি ডিফারেন্ট বিরিয়ানি। দুটোর মধ্যে জমিন আসমানের পার্থক্য আছে। এটা একটা ডিফারেন্ট তরিকার বিরিয়ানি, তার জন্য এর টেস্টটা একটু ডিফারেন্ট। তবে বলতে গেলে এর মধ্যে খাড়া মশলা আর এই যে চিকেন গুলো দিয়েছে, তার সাথে রায়তা সালাদ দিয়েছে, এটা বেস্ট একটা কম্বিনেশন করে যদি খেতে চাও। এটা টেস্টটা খুব সুন্দর। কিন্তু আমাদের বাঙালি স্টাইলে যে আলু বিরিয়ানি গুলো থাকে, আলু দেওয়া থাকে বিরিয়ানির মধ্যে, ডিম সেদ্ধ দেওয়া থাকে, ওটার টেস্টটা কিন্তু টোটালি ডিফারেন্ট। তুমি যদি মাথায় আগে থেকে ভেবে রাখো যে আমি ওরকম খেয়ে টেস্ট নিতে চাই বাঙালি স্টাইলে বিরিয়ানির মতো, তো ওটা কোনোদিনও হবে না। এটা টোটালি ডিফারেন্ট বিরিয়ানি, ওটা ডিফারেন্ট বিরিয়ানি। তো বলতে গেলে এটা এটার জায়গায় একদম পারফেক্ট টেস্ট, আর ওটা ওটার জায়গায় একদম পারফেক্ট টেস্ট। তো গাইস আমি তো খেয়ে দেখলাম, চলো এবার একটু শামিম দাকে খাইয়ে দিই, খাইয়ে দেখি যে শামিম ভাইয়ের কেমন লাগে। খাও। বেসিক্যালি গাইস আমরা যে বাঙালি বিরিয়ানি গুলো খাই সেগুলোর টেস্ট ভাই ওয়াসাম, তাতে আলু থাকে, কত সুন্দর টেস্ট। কিন্তু এই বিরিয়ানি একটা ডিফারেন্ট টেস্ট ভাই, এটা আমার ভালো লাগলো না, কিন্তু অন্য কারো ভালো লাগে, যেমন সাহেবের ভালো লেগেছে, আমার ভালো লাগেনি। তো সবাই সবার একটা চয়েস থাকে। তো 100 টাকায় এসে অবশ্যই একবার টেস্ট করে দেখতে পারো। তো চলো আবার দেখা হচ্ছে কোনো নেক্সট আইটেমে। তো গাইস এই আমার পেছনে দেখতে পাচ্ছ চপ টপ পাওয়া যাচ্ছে। এটা কিন্তু রমজান মাসে খুবই ফেমাস। এখানে কিন্তু যেই পরিমাণে এখন রাখা রয়েছে চপ টপ, এটা কিন্তু 1% না। রমজান মাসে যে হিসেবে রাখা থাকে, এখানে কিন্তু ফুল করে অনেক উঁচু উঁচু পাহাড় বানিয়ে দেওয়া হয়। তো চলো আমরা কিছু নিয়ে নিই আর নিয়ে টেস্ট করে দেখা যাক। তো আমরা নিয়ে নিয়েছি এখন আলুর পকোড়া। এটা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইজ এর মতন, কিন্তু এটার শেপটা শুধু আলাদা। এর সাথে গ্রিন চাটনি দিয়ে দিয়েছে। খুবই সুন্দর টেস্ট গাইস। আমরা নর্মালি দেখেছি ডালের বড়া এরকম করে পাওয়া যায়, কিন্তু আমাদের ওদিকে শ্রীরামপুরে আরো অনেক জায়গায় পাওয়া যায় ডালের বড়া, কিন্তু ওরকমই দেখতে, কিন্তু এটা হলো আলুর বড়া বলা চলে। এটা কিন্তু আলু দিয়ে স্টাফিং করা, আর সাথে গ্রিন চাটনি দিয়েছে, কাঁচা লঙ্কা আর পুদিনার চাটনি। তো খেতে খুবই সুন্দর লাগছে ভাই। তো গাইস মাঝে মাঝে খুবই লজ্জা পাই নিজের, কারণ এখন এই চপওয়ালা জিজ্ঞাসা করছে ভাই তোমাদের কি চ্যানেলের নাম। আমি বললাম শামিম ব্লগার। বলছে মিলিয়ন্স এর সাবস্ক্রাইবার আছে তো? আমি বললাম হ্যাঁ আছে। বলছে ঠিক আছে আমি তোমাকে ফলো করে নিচ্ছি। যে এটা বললো ভাই এক মুহূর্ত এখানে দাঁড়ায়নি, ওখান থেকে উঠে চলে আসতে হলো। থু হয়ে এসে জিন্দগিতে। আর গাইস আমাদের কলকাতায় কি না কি পাওয়া যায় দেখতে পাচ্ছ। এখানে কিন্তু নারকেল বিক্রি হচ্ছে, তাই তো কাকা? কিছু বলো কাকা। হ্যাঁ কাকা কিন্তু ঠিক আছে পুরো। দেখছো কাকার স্মাইলটা, ও মাই গড। তো গাইস এখন আমি যেখানে চলে এসেছি সেটা কিন্তু 102 বছর পুরাতন মিষ্টির দোকান, যেটা কিন্তু জাকারিয়া স্ট্রিটে খুবই ফেমাস মিষ্টির দোকান, যেটার নাম হলো হাজি আলাউদ্দিন সুইট। আর যেমনটাকে আমার পেছনে দেখতে পাচ্ছ লেখা রয়েছে যে এখানে সমস্ত রকমের প্রোডাক্ট যে মিষ্টিগুলো তৈরি হয় ওটা কিন্তু পিওর ঘি দিয়ে তৈরি করে। গাইস দেখতে পাচ্ছ এখান থেকে শুরু করে কিন্তু টোটালি ডিফারেন্ট অনেক রকমের নতুন নতুন আইটেম দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু আমাদের এখানে বেসিক্যালি পাওয়া যায় না। এই যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছ, আমাদের ওখানে কিন্তু এরকম টাইপের মিষ্টিগুলো পাওয়া যায় না। আমাদের নর্মাল রসগোল্লা, গোলাপ জামুন যেগুলো হয়, কিন্তু এখানের মধ্যে এমনও মিষ্টি আছে যেগুলো কিন্তু আমরা নামই জানি না। দাদারা যেরকমটাকে বাইরে লিখে রেখে এবং আমাদের বলছে যে টোটাল যে আমাদের মিষ্টিগুলো তৈরি করা হয় এটা কিন্তু পিওর দেশি ঘি দিয়ে তৈরি করা হয়। তো গাইস এখন আমি নিয়ে নিয়েছি এখানের ফেমাস একটা ডিশ, যেটার নাম হলো বত্তিসা। ভাই দেখতে পাচ্ছ এটা কিন্তু খুবই গাঢ় গাঢ়, আর দেখতে পাচ্ছ একদম ডিফারেন্ট টাইপের মিষ্টি। এটা কিন্তু আমাদের ওদিকে পাওয়া যায় না। এটার নাম দিয়েছে কিন্তু বত্তিসা। এর নামটার পেছনে অনেক রকম কারণ আছে। কারণ হচ্ছে এটাকে 32 ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা হয়, মানে এর মধ্যে ড্রাই ফ্রুটস, নারকোল, পিওর দেশি ঘি আর নানা রকম মাওয়া টাওয়া অনেক কিছু দিয়ে দাদা বললো তৈরি করে। আর এটার দাম হলো ভাই 700 টাকা কেজি। তো সেই হিসেবে বুঝতেই পারছো যে এটা কি দিয়ে তৈরি করেছে। তো চলো এটাকে টেস্ট করে নেওয়া যাক আর দেখা যাক যে এই বত্তিসার টেস্ট কেমন। ও মাই গড দেখতে পাচ্ছ একদম মাখা মাখা। ভাই এক নম্বর ভাই, ফাটাফাটি। এমনি কিন্তু এটা 700 টাকা কেজি নয়, এর মধ্যে থেকে একটু একটু অ্যারোমাটা যেটা আসছে
আমরা নর্মালি যেরকম গাজরের হালুয়া খাই ওরকম টাইপের অ্যারোমা আসছে, বাট এর মধ্যে 32টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটাকে তৈরি করা হয়। এটার নাম হলো বাত্তিসা। আর এর মধ্যে ভরে ভরে কিন্তু ড্রাই ফ্রুটস আর যে পিওর দেশি ঘি দিয়েছে ওইটার কিন্তু অ্যারোমাটা আমি ভালো করে পাচ্ছি এর মধ্যে। Guys, এখন কিন্তু আমরা নিয়ে নিয়েছি ছোটা ভীমের স্পেশাল লাড্ডু। জাস্ট কিডিং গাইস, এটার নাম হলো ক্ষীরের লাড্ডু। এটা কিন্তু মাওয়ার লাড্ডুও বলা যায়। তো এটা 20 টাকা পিস, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এটাও কিন্তু পিওর দেশি ঘি দিয়ে তৈরি করা হয়েছে। তো চলো টেস্ট করা যাক। ভাই এটা টেস্ট কিন্তু একদম মানে টোটালি ডিফারেন্ট টেস্ট। এখানে এক একটা মিষ্টি এক এক রকম টেস্ট, ভাই না খেলে বুঝবেন না। এখানে একবার আসতে হবে, এসে খেয়ে চেক করে যেতে হবে। ভাই যাই বলো না কেন, কিন্তু এই কলকাতার গলি গালাজগুলোতে না ভাই কি গন্ধ, ভাই প্রচুর গন্ধ বেরোচ্ছে। তো এগুলো ক্লিন করাটা উচিত, এর একটু ক্লিন রাখা উচিত, বাট প্রচুর গন্ধ, কি বলবো। চলো তো চাচা, ওইটা কথা পাওয়া যাবে? ওই সেদিনকে যেটা বলেছিলাম তোমাকে, কেউ জানো না? চাচা অফেন্ড হয়ে গেছে। ভাই কলকাতাকে এমনি বলা হয় না যে ইন্ডিয়ার সব থেকে বিজি সিটি। তো দেখতে পাচ্ছ আমার পেছনে ভিড়টা দেখে তোমরা বুঝতে পারছো যে কিসের জন্য এটাকে বিজি সিটি বলা হয় সব থেকে। ভাই আর কি লাগবে, সামনে হাওড়া ব্রিজের এত ভালো ভিউ আর তার সাথে স্পেশাল লস্যি। তো চলো গাইস, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবে। দেখা হবে আমার কোনো নতুন ভিডিওতে কোনো নতুন টপিকের সাথে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাই সাবস্ক্রাইব করে আমাদের ইজ্জতটা বাঁচিয়ে নাও। চলো আজকের জন্য এটুকুই, ততক্ষণের জন্য বাই বাই। জয় হিন্দ, জয় ভারত। জয় হিন্দ করতে গিয়ে এটা তুল থেকে ফেলে দিচ্ছেন ভাই।